যে একটা এরকম একটা প্রাইভেট স্কুল ওপেনিং করার। তো তাদের মোটামুটি বেসিক কি কি ধরনের জিনিসের রিকোয়ারমেন্ট এবং মোটামুটি কেমন ধরনের ইনভেস্টমেন্ট হতে পারে সেটা যদি একটু কাইন্ডলি বলেন। তো আমি বলবো যে স্কুল খোলার আগে বেসিক কতগুলো ইনফরমেশন কালেক্ট করা, সেটা সিনিয়র স্কুল, হ্যাঁ, বা স্কুল সম্পর্কিত বিষয়ে যাদের একটু ধারণা আছে তাদের কাছে পরামর্শ নেওয়া, এবং তাদের পরামর্শ ক্রমে ধাপে ধাপে আমাদের এগোতে হবে। কারণ একজন ফ্রেশার ছেলে, বেকার ছেলে, তার পক্ষে ইনভেস্ট করা বা স্কুল পরিচালনা করা খুবই একটা কঠিন সমস্যার মধ্যে সম্মুখীন হতে হবে। ঠিক আছে, যেহেতু এখন প্রত্যেকটা এলাকায় কম বেশি পাবলিক স্কুল হয়ে গেছে, বেসরকারি স্কুল হয়ে গেছে, তো ওই তাহলে আমি স্কুল প্রতিষ্ঠা করব, কিছু জানবো না, হুটহাট করে তো আর কিছু করা সম্ভব নয়। তো এই জন্য যারা এর আগে স্কুল খুলেছে বা প্রতিষ্ঠিত পাবলিক স্কুল, তাদের কাছে একটা অবশ্যই পরামর্শ নিতে হবে। তো স্কুল খোলার আগে আমাকে দেখতে হবে কোন জায়গাটা স্কুল খুললে ভালো হয়, বা ওই জায়গাটার পরিবেশটা কীরকম, হ্যাঁ, তারপর স্কুল খুলতে গেলে কি কি প্রয়োজন, হ্যাঁ, বা আমরা স্কুলে যেমন একটা রেজিস্ট্রেশন নাম্বার বা ডাইস কোড, হ্যাঁ, করতে গেলে কি কি করতে হবে, এবং টিচার রিক্রুটমেন্ট করতে গেলে তাদের কোয়ালিফিকেশান বর্তমান শিক্ষা ব্যবস্থায় কী দরকার, যেমন প্রাইমারি স্কুলের ক্ষেত্রে ডিএলএড, অবশ্যই ডিএলএড পাস লাগবে, বা ঠিক আছে। তারপর দ্বিতীয়ত হচ্ছে আমরা যে জায়গাটা নির্ধারণ করব, বা যারা ফ্রেশার জায়গা নির্ধারণ করবে, সেই পারিপার্শ্বিক এলাকাটাকে জানতে হবে, যে জায়গাটা সামাজিকতার কীরকম, যে সামাজিকতায় দেখা গেলো যে জায়গাটা একটু দূষিত, মাদক নেশাগ্রস্ত, হ্যাঁ, সেই জায়গাটা থেকে অ্যাভয়েড করলে মনে হয় ভালো হয়, বা ওই জায়গাটাকে একটা শিক্ষা সচেতনতার শিবির করতে হবে, এবং পারিপার্শ্বিক যারা সমাজসেবী আছে তাদের শরণাপন্ন হয়ে তাদের পরামর্শ গ্রহণ করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে একটা স্কুল খোলার জন্য বেসিক বা প্রাইমারি ধারণা। আচ্ছা মাস্টার মশাই, আরেকটা যেটা বিষয় আমার জানার ছিল, যে প্রথমে যখন আমরা স্কুল ওপেনিং করতে যাব, তখন আমাদের ক্ষেত্রে একটা গিয়ে প্রশ্ন গিয়ে দাঁড়ায় যে মিডিয়াম বেঙ্গলি মিডিয়াম নাকি ইংলিশ মিডিয়াম। তো সেক্ষেত্রে আপনার মতামতে কোন মিডিয়ামের স্কুল ওপেন করলে ভালো হবে? আমি মনে করি যে বাংলা মিডিয়ামে ঠিক। ঠিক আছে, বাংলা মিডিয়ামে করলে এমন কিছু অসুবিধা হওয়ার কথা নয়, এই কারণে যে ইংরাজিতে যা করব আমরা, সেটা অটোমেটিক্যালি এখন বাংলায় করা যায়। যেমন নাকি আমরা যদি কোনো টেকনিক্যালি কলেজে পড়তে যাই, এখন বাংলায় করাই যায়, মেডিকেল কলেজেও বাংলা করা যায়, অসুবিধা কিছু না। আমরা ঠিক আছে, যে বাংলা মিডিয়ামে কি হয়, যে বাংলা মিডিয়ামে করলে পরে সেখানে তো ইংলিশ আমরা পাবোই, আর একটা বাচ্চা ইংলিশ মিডিয়ামে করলে একটু ইংলিশে বেসিক ধারণাটা অবশ্যই হয়, কিন্তু তবে ওই বাচ্চাটা যদি পুরোপুরি বাংলা বাদ দিয়ে ইংরাজি মিডিয়ামে পড়ে, যে আমি 5 পর্যন্ত পড়লাম, তারপরে 6 থেকে এইচএস পর্যন্ত ইংরাজি মিডিয়াম, তারপর এইচএস থেকে ওদিকে গ্রাজুয়েট ইংলিশ, তাহলে কিছুটা উপকৃত হয়, ইংরেজিতে অ্যাডভান্স হয়। কিন্তু দেখা গেল যে এই সময় এই এলাকায়, গ্রামীণ এলাকায় যদি ইংলিশ মিডিয়াম খুলে, দেখা গেলো একটা আছে অনেক স্কুল খুললো, ক্লাস 5 পর্যন্ত বললো, সেই বাচ্চাটা যখন বাংলা মিডিয়াম স্কুলে যাবে, তখন কি হবে, ওই বাচ্চাটা বাংলা মিডিয়ামের ছাত্রের থেকে গুণগত মান দিয়ে পিছনে পড়বে, কারণ ইংলিশটা তো আর তখন ওইভাবে হবে না। ঠিক আছে, এইখানে একটা বিশাল ডিফারেন্স হয়। নাম্বার 1 হচ্ছে যে ও ইংরেজিটাকে আস্তে আস্তে কি হয়, দুর্বল হতে থাকে, এবং বাংলায়ও দুর্বল হয় অটোমেটিক্যালি, ওই বাচ্চাটার রেজাল্ট গুণগত মান দিয়ে অ্যাডভান্স হয় না। সেটা বহু প্রমাণ আছে, কারণ আমরা গ্রামের দিক দিয়ে এটাই প্রমাণ করছে, ইংলিশ মিডিয়াম বাংলা বা ছাত্র ক্লাস 5 পড়ে 5 পর্যন্ত পড়ে যখন বাংলা মিডিয়ামে যাবে, তখন তেমন কিছু ডেভেলপ হয়নি, বহু প্রমাণ আছে। আরেকটা যেটা আমার জিনিস জানার ছিল, আজকের ডেটে এরকম স্কুল ওপেনিং মানুষ চাইলেই একটা করতে পারে, ঠিক আছে, আমার যেটা ধারণা। এবার প্রথম যে বিষয়টা আসে, যে মার্কেটিং বা স্টুডেন্ট কালেকশন, ঠিক আছে, কারণ আপনি একটা স্কুল খুলে বসলাম, এবার সেই স্কুলে আমার একটা মিনিমাম স্টুডেন্টের দরকার আছে। এবার এই যে প্রথম দিকে যে স্টুডেন্টগুলি, আমরা কিভাবে ঠিক কালেকশন করতে পারি? প্রথমের দিকে আমরা স্কুল ওপেন করলাম, স্কুলের ডেভেলপ করলাম, স্কুল বাড়ি ডেভেলপ করলাম, আমরা প্রথমত যখন শুরু করব, শুরু করার পূর্বে আমরা আশেপাশে গার্জিয়ানদের নিয়ে একটা মিটিং করব রেজলিউশন আকারে, তাদের সহযোগিতা চাইব। প্রথমত
আর পুরোপুরি ছাত্র পাওয়া যাবে না, তখন তাদেরকে নিয়ে সহযোগিতা করবো এবং তাদের দ্বারা আমরা ইনফরমেশন নেবো যে কোন কোন বাড়িতে বাচ্চা আছে, তাদের গিয়ে আমরা বুঝাবো, বুঝে যাতে আমাদের স্কুলের আঙ্গিনায় নিয়ে আসা যায়। আচ্ছা, আরেকটা যেটা বিষয়, মানে স্কুল ওপেনিং করার পরে যখন যে টিচার রিক্রুটমেন্টের যে পার্টটা আছে, কারণ আমাদের চোখে দেখা যে একটা স্কুল ওপেনিং করার সময় সেরকম কোন স্কুল ওনারকে বা স্কুল অথরিটিকে বা স্কুল ম্যানেজমেন্ট কমিটিকে হাই পেড করা পসিবল হয় না ফ্যাকাল্টির ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে মানে ফ্যাকাল্টিদের আমরা কিভাবে হায়ার করতে পারি? ফ্যাকাল্টিদের আমরা এইভাবে হায়ার করতে পারি, ওনাকে বলতে হবে যে প্রথম স্কুল, হ্যাঁ, ওনাকে একটু মানসিকতা তৈরি করে দিতে হবে যে একটু ফ্রি সার্ভিস দেওয়া হবে। ফ্রি বলতে এই না, যতটুকুনি স্কুল ম্যানেজমেন্ট কমিটির থেকে সোর্স করে ওনাকে পারিশ্রমিক দেওয়া যায় সেটা ওনাকে বোঝাতে হবে। কারণ প্রথম দিকে এটাই যে সম্পূর্ণ ওনাকে যা স্যালারি দেওয়া সম্ভব, একজন যদি প্রথম একটা পাবলিক স্কুলে বলে যে 10,000 টাকা আমাকে মান্থলি দিতে হবে, সেটা ম্যানেজমেন্ট কমিটির পক্ষে দেওয়াই সম্ভব না। যা কালেকশন হবে তার উপর বেস করে ওই টিচার বা ম্যাডামকে বুঝিয়ে বলতে হবে যে এইটুকু কালেকশন হয়েছে ভাই, এর মধ্যে তোমাদেরকে কিছু আমরা বেতন না, এটা আপনাদের আমরা অনারিয়াম আকারে আপনাদের দিচ্ছি। স্কুল ডেভেলপমেন্টের ক্ষেত্রে মানে আপনি একটা স্কুল ওপেনিং করলেন বা আমার কোনো একটা ফ্রেন্ড স্কুল ওপেনিং করলো, এবার দেখেন আজকের সময় স্কুল ওপেনিং করাটা আমার মতে বড় কথা না, কিন্তু আমাকে সেই মার্কেটে টিকে থাকাটা সেটা হচ্ছে আমার কাছে সব থেকে বড় কথা। এবার আমাকে সেই মার্কেটে কম্পিটিশন করে চলতে গেলে বিভিন্ন স্কুলের সঙ্গে আমাকে কি কি করতে হবে? বর্তমান বাজারে স্কুল তো মানে ছড়িয়ে ছিটিয়ে পাবলিক স্কুল গড়ে উঠছে, কিন্তু সরকারি যে স্কুলগুলো, সরকার পোষিত যে প্রাইমারি স্কুলগুলো কিন্তু খুব ডাউন চলছে আর কি। বলতে গেলে স্কুলে ছাত্রের সংখ্যা কমে গেছে, কারণ প্রত্যেকটা প্যারেন্টস বা পিতামাতা চায় যে বেসরকারি স্কুলে করে আমার বাচ্চাটা একটু উন্নত হোক। তো ওই হিসাবে ওরা ডিসাইড করে যে স্কুলের পরিকাঠামো, যেমন আমরা বলি যে আমরা একটা স্কুল খুললাম, পাশে একটা খুললো, গার্জিয়ানরা কিন্তু ইনফরমেশন নেয় যে ওই কোন স্কুলে ভালো পড়াশোনা হয়। সেক্ষেত্রে যদি প্রপার গাইডলাইন বাচ্চাদের দেওয়া যায়, সেটাই সব থেকে আমি মনে করি বেশি কাজ। সেটা মাউথ টু মাউথ স্প্রে হয়, ওইটা ব্যানার বা পোস্টার থেকে বেশি কাজ। আচ্ছা, তো আমার যদি কোনো বন্ধু বান্ধব আপনার থেকে স্কুল খোলার জন্য এই বিষয়ে যদি আপনার কাছে পরামর্শ নিতে চায়, তো আপনি কি তাদেরকে হেল্প করতে পারেন? অবশ্যই হেল্প করব, কারণ শিক্ষিত ভাই বোনেরা যদি একটা ইনস্টিটিউট খোলার পর যদি তার সোর্স আসে, ইনকাম আসে, অবশ্যই হেল্প করব। এবং হেল্প করব যাতে স্কুলটা তাড়াতাড়ি ডেভেলপ হয়, তাদের সোর্সটা বাড়ে। কারণ বর্তমান বাজারে যেহেতু চাকরির ভয়াবহ পরিস্থিতি, এখন পাবলিক কোনো একটা ইনস্টিটিউট করে জীবিকা অর্জন করা, এটা অবশ্যই সমর্থন করব এবং হেল্প করব।